শুভ সকাল বন্ধুরা, জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। এই সকালবেলা চলে আসলাম একটু কাঁঠালগুলো দেখতে। দেখছই তো, আর মাত্র 3টে কাঁঠাল আছে। যাচ্ছিল মোটামুটি এঁচোড় খাওয়া হলো। এবার মোটামুটি 2-3 বার এঁচোড় খেলাম, বেশ ভালোই লাগলো। গাছের জিনিস খেতে তো ভালোই লাগে। আর এদিকে গাছে একটু ফুলও ফুটেছে, টগর ফুল। এটা তো নিচের দিকে গাছ আছে, রোদটাও কম পড়ছে গরমকালে, সেই জন্য একটু ফুলও ফুটেছে আর গাছগুলোও তাজা হয়েছে। সামনের জায়গাটুকু একটু পরিষ্কার করেও নিয়েছি, ভাবছি এখানে একটু গাছ লাগাবো। যা রোদ উঠেছে দেখো, কেউ বলবে। এখন সকাল 8টা বাজে। এই তো এখন ছেলে যাবে কলেজে আর ওর বাবা যাবে অফিসে, সেই জন্য স্কুটি করে দুজনেই চলে যাচ্ছে। ছেলেকে কলেজে পৌঁছে দেবে আর ওখান দিয়ে ওর বাবা চলে যাবে অফিসে। এত রোদ, সকালবেলা এত রোদ, মনেই হচ্ছে না দেখি এখন সকাল 8টা বাজে। বাজার টাজার সব আনা হয়ে গেছে। সকালে ডাল ভাত করে দিলাম আর ওদের কিছু টিফিন করে দিয়েছি। টিফিনটা নিয়ে যাচ্ছে। গরমকাল তো, এই জন্য বাইরে কি খাবে, সেই জন্য করে দিই। এই তো চলে গেল। এখন গিয়ে একটু তাড়াতাড়ি রান্না বান্না করব। গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না, তাই না? আর তো সবজি টবজি সব আনা হয়ে গেছে। ও আবার কচু শাকটা তো বাইরে পড়ে রয়েছে, কচু শাকের প্যাকেটটা। কচু শাকও এনেছে জানো তো। এখানে দেখছি একটা কলমি শাক আছে, পটল, ঝিঙে, ভেন্ডি, বেগুন, করলা, বরবটি, সব রকমই সবজি নিয়ে এসছে। আর গরমকালে একটু সবজিটা বেশিই লাগে। মাছ যদিও আনে, কিন্তু সবাই সব রকম মাছ সবসময় খেতে চাচ্ছে না। আর একটা আমও এনেছে, দেখো আমটা কি সুন্দর, কাঁচা আম। আর তোমাদের ওখানে পাকা আম ওঠে গো? আমাদের বাজারে তো পাকা আম দেখতেই পাচ্ছি না। এই সময় কত রকম পাকা আম উঠে যায়, কি ভালো লাগে আম খেতে। আর এই যে কালকে ছিল মাছটা বের করে নিয়েছি ফ্রিজের থেকে। আবার এই ছোট ছোট মাছ কুটতেও হবে, টাইম লাগে না বলো? এখন রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো। যেহেতু ডাল করেছিলাম, তার জন্য একটু পটল ভাজাও করে নিচ্ছি আর এদিকে মাছটাও কুটে ফেলছি। আর এইদিকে সবজি কেটে নেব। সব কিছু দিয়ে 5 রকম সবজি একটু করব, যেরকম ঝিঙে, বরবটি, সজনে ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে একটু পাতলা ঝোলের মতন করবো আর কি। খুব ভালো লাগে, এখন গরমকাল তো ঝিঙের তরকারিটা খুব ভালো লাগে খেতে, পেটও ঠান্ডা রাখে জানো তো ঝিঙের তরকারিতে। ভাবছি রাঁধুনি বিচি ফোড়ন দিয়ে করব, বুঝলে। আর এদিকে মাছটাও আমার কুটে কুটে ভেজে রান্নাও হয়ে গেছে। সব কিছু যদি তোমাদের দেখাতে যাই না, খুব দেরি হয়ে যাবে, গরমকাল তো তাই। আর এই যে কচুর শাকটা দেখেছো, কচুর শাকটা আজকেই করে ফেলবো, এখনই সিদ্ধ বসিয়ে দেবো। ভাবছি কচুর শাকটা নিরামিষই করব। 5 ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো আর একটু আদা জিরে বাটা দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, তারপরে ইলিশ মাছ দিয়ে কচুর শাক। এই তো বর্ষাকাল আসবে যখন, তখন আবার খাওয়া দাওয়া হবে। কচুর শাকের কত রকম যে রান্না হয়, আর খেতেও খুব ভালো লাগে শাকটা। যদিও করতে অনেক টাইম লাগে, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ লাগে, যাই বলো আর তাই বলো। আর এইদিকে 2-3 দিন ধরে তো আমি পুজো দিচ্ছি না, শাশুড়ি মশাই পুজো দিচ্ছেন। কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর পুজো দেয়, সাজিয়ে গুছিয়ে, জানো না তোমরা। আর এই দুপুরবেলায় ভাত নিয়ে বসে পড়েছি এসি রুমে। আর ডাইনিং টেবিলে বসে খেতে পাচ্ছি না বাবা, নিচে বসে এসির তলায় বসে খাবো, তাতে একটু শান্তি পাওয়া যায়, তাই না বলো? খাওয়া শেষ করে চলে এসেছি। দেখো শশাগুলোকে কীরকম কুচি কুচি নিয়েছি। এই শশা কুচি দিয়ে টক দই দিয়ে একটু লবণ দিয়ে মেখে খাবো। খাওয়া দাওয়ার পরে একটু, গরমকাল তো তাই টক দইটাই খাই, বিশেষ করে শশা দিয়ে। এটাতে হজমও হয়, শরীরও ভালো থাকে, পেটও ঠান্ডা রাখে এবং আমার খেতেও ভালো লাগে। আর বলো না, ছেলে সেই লেখা নিয়ে যে পড়েছি, সেই লিখতে লিখতে মানে আমার কোমর ব্যথা, পিঠ ব্যথা, পেট ব্যথা। এখন তো বসে অত লিখি না, আগে ছেলেকে ছোট ছিল নিয়ে পড়াতাম, বসতাম, লিখতাম একরকম। এখন এই যে দেখো খাতা কলম নিয়ে এখন বসেছি,
দুপুরে এটা পুরো কমপ্লিট করব লেখাটা। আর বেশি বাকি নেই, অল্প বাকি আছে। কমপ্লিট করতেই হবে আমার, যে করেই হোক বাবা, আর পাচ্ছি না। ব্লগটা এখানেই শেষ করছি। জীবনধারা চ্যানেলে যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাই স্বাগতম। অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা অন্তত লাইক দিয়ে দিও, এটা তোমাদের কাছে আমি আবদার রাখছি বলতে পারো। আজকে তবে আসি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।